ছোট ভাই হচ্ছে আপনার সাজ্জাদ নিহত হয়েছেন এবং আপনার প্রায় 20 হতে 25 জন গুলিবিদ্ধ চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি আছে তারা। আমি হচ্ছি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক জয়েন্ট সেক্রেটারি এবং চকবাজার থানা ছাত্রদলের আপনার সিনিয়র যুগ্ম হবে ছিল না। ওই ভবনটি কোনো নেতার না, ওই ভবনটি হচ্ছে নতুন একটি ভবন করা হচ্ছে, ওরকম একটা ভবন হচ্ছে। তার অফিসের সামনে ভবন একটা নতুন করা হচ্ছে এবং তার পাশেও একটা নতুন ভবন করা হচ্ছে। ওই ভবনে তারা নিয়মিত আড্ডা থাকে এবং তার অফিসে আড্ডা থাকে, অস্ত্র শস্ত্র ওখান থেকে তারা বেচা কিনা করে। আচ্ছা, উঠতে তারা আসলে বিষয়টা হচ্ছে তারা ওই আধিপত্য ওখানে একটা বিচারণ করতে যাচ্ছে এবং সবসময় যে চাঁদাবাজি আর হচ্ছে টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যকলাপ এবং মাদক ব্যবসা, তার থেকে মাদক ব্যবসা হতে শুরু করে মানে যা অকারেন্স আছে তারা আওয়ামী লীগের লোকজন এনে ওগুলাই করতেছে। বিভিন্ন অনেক জেলা থেকে ছেলেবেলে পাড়ায় চলে আসছে সিলেন শহরে। অবশ্যই আপনারা জানেন যে অবস্থান করতেছে এই জেলাগুলো, ওই জেলায় এখানে ওরা সবসময় ওখানেই আড্ডা দেয়। শীর্ষ সন্ত্রাসী যারা আছে সিরাজুল্লাহ ভাই, আমি ছাত্রদল কাজী মোহাম্মদ সিরাজুল্লাহ ভাইয়ের হাত ধরেই শুরু করছিলাম। তো তখন কাজী মোহাম্মদ সিরাজুল্লাহ ভাই বাপুলিয়া থানা ছাত্রদলের সভাপতি ছিলেন, উনি সভাপতি ছিলেন। তারপর মহানগর ছাত্রদলের সভাপতি ছিলেন, আপনার মহানগর বিএনপির সম্পাদক ছিলেন। আমি তাকে কখনো কাজী ভাই 5 আগস্টের পরে দেখলাম যে আপনার হঠাৎ কাজী ভাইয়ের ছবি দিয়ে এবং মেয়র সাহেবের ছবি দিয়ে এই ধরনের কাজ মানে অকারেন্সগুলো করে যাচ্ছে, সন্ত্রাসী কার্যকলাপ করে। অ্যাক্সেস রোড এলাকায় একটা সন্ত্রাসী বাহিনী গড়ে তোলা হচ্ছে 5 আগস্টের পরে। একটা সন্ত্রাসী বাহিনী গড়ে তোলা হয়েছে বোরহান সোহেলের নেতৃত্বে। সেই বোরহান একজন আওয়ামী লীগ নেতা ছিল, সে যুবলীগের সাথে জড়িত ছিল এবং সোহেল হচ্ছে পটিয়া উপজেলা তাঁতি দলের সভাপতি, তাঁতি লীগের সভাপতি, পটিয়া উপজেলা তাঁতি লীগের সভাপতি, যার প্রমাণ আমি আপনাকে এই এখন দেখাতে পারি। পূর্বদেশ পত্রিকা তার কমিটি যারা আপনাদের যে কর্মীদের উপরে হামলা করেছে তারা কি বিএনপির রাজনীতির সাথে জড়িত আছে কিনা, বা তাদের সাথে কোনো নেতা জড়িত আছে কি আদৌ? তাদের অবশ্যই একজন জড়িত আছে। তারা আসলে আদৌ আমি ওনার সাথে কখনো মিটিং দেখিনি, কিন্তু সে আমাদের প্রাণগঞ্জ ছাত্রদলের সভাপতি কাজী মোহাম্মদ সিরাজুল্লাহ ভাইয়ের একটি ছবি তার ব্যানার আমি দেখেছি। তার সাথে সেই ডাক্তার সাদাত ভাইয়ের ছবি দিয়েছে টাঙ্গাইছে। তো সাদাত ভাই ওটা দেখে ওটা মানে জানার পরে উনি খুবই ক্ষুব্ধ হয়ে আমার ব্যানার কোনো সন্ত্রাসীর সাথে দেওয়া যাবে না ওভাবেই তো বলে দেওয়া হয়েছে। নির্দেশ দেওয়ার পরেই ওই ব্যানারটা নামানোর জন্য যোগাযোগ করে ওই আপনার জসিম মানে